হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের মাঝে মাছ ফেলে না দিয়েই অনেক মজা একটি রেসিপি তৈরি করা যাবে সেরকম একটা রেসিপি নিয়ে এসেছি। আমরা কিন্তু মাছ পচে গেলে ফেলে দিই, ফেলবেন না। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্টি এবং মজাদার। আমি এখানে পুঁটি মাছ কিন্তু পচে গেছে, আদা পচা, সেই মাছটা নিয়ে নিয়েছি এবং পেপলি শাক নিয়ে নিয়েছি। পেপলি শাক এবং এই আদা পচা মাছ দিয়ে রান্না করলে কী যে মজা লাগে তা আপনারা একবার না খেলে কিন্তু বুঝবেন না। আমাদের ভাষায় এই মাছটাকে কুইয়ে মাছ বলে। আপনাদের ভাষায় কি বলে বা আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা রান্না করার জন্য আমি এখানে আদা, রসুন এবং পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি এবং কাঁচা লঙ্কা ফেলে নিয়েছি। এবার যে মাছটা আমি রেখেছিলাম সেটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি এবং একটা কড়াই গরম করে তাতে আমি পরিমাণ মতন তেল দিয়ে, তেলটা গরম হলে মাছটা দিয়ে সুন্দর করে উল্টে পাল্টে আমি কিভাবে ভেজে নিচ্ছি সেটা অবশ্যই দেখবেন, তা না হলে কিন্তু বুঝতে পারবেন না এটা কীভাবে রান্না করবেন। এটা কিন্তু ভেজে নেড়ে চেড়ে ভেঙে এর ভিতরে যে বড় বড় কাঁটাটা আছে ওটা ফেলে দিতে হবে। এই দেখুন, এভাবে ফেলে দিচ্ছি কাঁটাটা। ভিডিও দেখে একইভাবে করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ কোনো রান্নায় ফেল মারার কোনো চান্সই নেই। পারফেক্ট তো 100% পারফেক্ট হবে আপনার রান্না। মাছটা এই পর্যায়ে কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। এই যে বড় বড় কাঁটাটা আছে ওটা দেখে দেখে ফেলে দিবেন। এবারে মাছটা এক সাইডে রেখে আমি এখানে সেই কাঁচামরিচ এবং সেই মশলা দিয়ে দিব, দিয়ে এটাকে নেড়ে চেড়ে একটু তেল দিয়ে দিব এবং হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। এই দেখুন, আমার কিন্তু আরও একটা বড় কাঁটা ছিল, সেটাও আমি ফেলে দিয়েছি। খেয়াল করে বড় বড় কাঁটাটা বেছে বেছে ফেলে দিবেন, তাহলে খেতে আর সমস্যা হবে না। এবার এই মশলাটাকে সুন্দর করে ভেজে নিব। মশলাটা যত ভালো ভাজা হবে তত কিন্তু খেতে টেস্টি হবে। পেপলি শাক কিন্তু আমাদের সকলেরই আনাচে কানাচে পাওয়া যায়। আমরা মাছ একটু পচে গেলেই ফেলে দিই, ফেলবেন না। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, একেবারে এর ফিদা হয়ে যাবেন এবং ইনশাল্লাহ একবার খেলে বারবার খেতে চাইবেন। এত মজার একটা রেসিপি, আমার তো এটা খুবই পছন্দ এবং আমার ফ্যামিলির সবাইও এটা কিন্তু খুবই পছন্দ করে। তাই ভাবলাম আপনাদেরও ভালো লাগতে পারে, তাই একটু শেয়ার করলাম। এবারে মশলার সঙ্গে মাছটাও খুব সুন্দর করে ভেজে নিব। এই মশলা ভাজার মধ্যেই কিন্তু এই রান্নার স্বাদ। আমার কিন্তু ভাজা শেষ। এবার আমি সেই পেপলি শাকটা দিয়ে দিব। পেপলি শাকটা কিন্তু ধুয়ে একটু কেটে নেবেন মাঝখান থেকে, তাহলে সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। এরপর যে আমি শাকটা দিয়ে নেড়ে চেড়ে নিয়েই পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ ঝোল রাখবেন ততটুকু পরিমাণই পানি দিবেন, এতে বেশি ঝোল রাখতে হয় না, ঘামাখা ঝোল রাখতে হয়, তাতে করে বেশি টেস্টি হয়। এরপর যে আমি এবারকে উতলিয়ে নিব। এই দেখুন, চাল উঠে গেছে অলরেডি। কিন্তু আমার কিন্তু প্রায় রান্নার শেষের পথে। পর্যায়ে নেড়ে চেড়ে দিয়েই কিন্তু আমি আর একটু সময় রান্না করে এটা নামিয়ে নিব। দেখুন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ খুবই টেস্টি হয়েছিল, দেখতেও কিন্তু মাশাআল্লাহ। অবশ্যই মাশাআল্লাহ বলে যাবেন কমেন্টে। দেখুন কতটা সুন্দর হয়েছে। মাছ ফেলে না দিয়ে যদি আমরা সেটা রান্না করে খেতে পারি তাহলে কি আমাদের পক্ষে সেটা ভালো নয়? সেটা অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে আরও সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।